ছোট একটা গাছে খুব সুন্দর সুন্দর খাজুর হয়েছে। ওরে মাগো, ওই যে দেখেন। আর ওই হচ্ছে আমার স্থান, মানে আমি যেখানে থাকি। আসসালামু আলাইকুম। তো আসলে আজকে আমি এখন যাইতেছি ওইদিকে, আর একটু দূরে যাইতেছি, এই জন্য ভিডিওটি ওপেন করলাম। আর এখন বর্তমানে মানে সৌদি আরবে অনেক বালু উঠতেছে, হয়তোবা ওইদিকে গাছের দিকে লক্ষ্য করলে দেখতে পারেন, মানে গাছ গেছে সাদা হইয়া, আর বাতাস হইতেছে প্রচুর পরিমাণে। ওইদিকে যদি দেখেন, ওই যে মানে প্রচুর পরিমাণে বালু আর বালু। যাই হোক, তো যাইতেছি এই মুহূর্তে ঘাসের মানে সন্ধানে। এর আগে তো এক জায়গায় গেছিলাম, সেখান থেকে কাটছিলামও। আর এখন যাইতেছি অন্য স্থানে, যেখানে হয়তোবা ওইদিকে একদম ওই শেষের দিকে। যাই হোক, আস্তে আস্তে যাই আর দেখি, যদি সেখানে থাকে তাহলে তো ওইখানেই যাব কাটতে। হয়তোবা হালকা পাতলা শব্দ হইতেছে বাতাসের, হয়তো শুনতে পাইতেছেন মনে হয় সম্ভবত। ওই যে দেখেন, একটা গাড়ি যাইতে আছে, শালায় আমারে ফলো করলো। যাই হোক, অরিত ধর্ম কচু। তো আমি যেখানে যাব সেখানে কিন্তু ওই প্রায় এসে গেছি কাছাকাছি। ওই দিকে, ওইটার ভিতরে মানে 2 মিনিটের মতো লাগে ওই স্থানটায় যাইতে। মানে এক এক সময় এক এক জায়গা থেকে কাটা লাগে গাছ, নাইলে তো মনে করেন হয় না। এরকমের নাই যে এক জায়গায় রাইখে দিয়েছে, তারপর ওইখান দিয়ে মানে কাটতে কাটতে খাওয়া মাছতেছে। তো দেখেন, আসলে আমি যেখানে আসবো সেখানে কিন্তু এসে গেছি, মানে যেখানে আসার কথা। ওই যে মোটামুটি আছে, মানে হালকা পাতলা কাটছে, আর এখনো ছোট অনেক, এই যে বেশি বড় হয় নাই, আর কিছু কিছু বড় আছে। আমি একটু ওই দিকে যাইয়ে দেখি, ওই দিকটা মোটামুটি ভালোই আছে। ওই যে পিছনে লক্ষ্য করলে দেখতে পারেন, ওই যে আমাদের সেই মানে এক দাদায় ঘাস কাটতে আইসে বসে বসে গল্প করে। দেখেন, আমি কিন্তু মানে এখান থেকে দেখে এরপরে যাইতে চাইছিলাম, কিন্তু এখন সে এখানে এসে বসে বসে কথা বলে। আমি যদি আস্তে আস্তে বলতেছি, ওই যে তো সেই স্থানটা, আর সে যে বসে বসে গল্প করে সেই স্থানটা এখন একটু দেখাই পিছনের সামনের ক্যামেরা দিয়েই। ওই যে খেজুর গাছের গোড়ায় একদম মানে পিছনের দিকে হালকা পাতলা মাথা চিনাই হয়তো দেখতে পারেন। এগুলো মানে কাইটে নিতে বেশি সময় লাগে না, হয়তো বড় জোর হলে 15 থেকে 20 মিনিট, সেখানে 1 ঘন্টার মতো লাগাই দেয়। তো শুধু ওই আইসে কথা বলে। আর ওরে মা, কাটা ওই যে পায়ে ঢুকছিল। খুব সুন্দর একটা জিনিস দেখাবো, মানে এত ছোট একটা গাছে খুব সুন্দর সুন্দর খাজুর হয়েছে। ওরে মাগো, এমন একটা স্থানে আইছি মানে জুতা ছাড়া, যে জায়গায় পাড়া দিই শুধু কাটা। এতে আসলে জুতা ছাড়া আসাটা নিষেধ, মানে ভুল হয়েছে। আমি যে খাজুর দেখাইতে চাইছি, ও রে, যন্ত্রণা করে। ওই যে দেখেন, এত সুন্দর হয়েছে, মোটামুটি ভালোই লাগে। ও, যে জায়গায় পাড়া দিই সব কাটা। ওই যে দেখেন কি সুন্দর, মানে এটার কিন্তু ওই রকমের যত্ন নাই, মানে যত্ন ছাড়া। এই যে আমি একটা খাজুর ছিঁড়ছি, খেয়ে দেখি কেমন লাগে। কষ কষ, এক্সের কষ, টেস্ট লাগে না। আর কিছুদিন গেলে ভালো লাগবে। এখনো বেশি একটা কষ্ট না, মোটামুটি, তবে খাওয়া যায়, মানে এমন সিস্টেমের। পুরে যন্ত্রণা করতেছে এক্সের। দেখেন কি পরিমাণ বাতাস হইতেছে। আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে এরপরে দেখাইতেছি, হয়তো বা এখন হালকা পাতলা দেখতে পারেন, মানে নিচের যে ইগুলো পড়তেছে। আর
এইদিকে খাজুর গাছের সিস্টেমটা মানে প্রচুর পরিমাণে বাতাস এক এক সময় আসে, আবার একটু থেমে যায়, এখন আবার হালকা পাতলা থামছে। এই যে দেখেন আমার ননসি সারাক্ষণ সাথে সাথেই থাকে। তাহলে আসসালামু আলাইকুম। ওই যে একজন সৌদিয়ান, তো তাকে সালাম দিলাম। মানে আমার সাথে যে সঙ্গী দুজন, এরা আল্লাহর রহমতে সবসময় আমার সাথে সাথেই যায় আসে। চল, এখন হয়তো বা দেখতে পারেন হালকা পাতলা বাতাস হইতেছে। রাতে হয় প্রচুর পরিমাণে, এত বাতাস মানে বলার বাহিরে। আমি সবসময় এই ড্রামে আনিয়ে এরপরে মানে কাঁচরার ড্রামে আনিয়ে কাঁচরাগুলো ফালাই। আর ওই হচ্ছে আমার স্থান, মানে আমি যেখানে থাকি, ওই যে বিল্ডিংটা এরিয়া দেওয়া ওইখানে আর কি। খালি পায়ে আটাটা খুব দায়, ছোট ছোট গুড়ি পাথর আছে ওইগুলো ঢুকে। যাই হোক, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন। নতুন হলে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।